পৃথিবীর অনেক মুসলমান দেশই সামরিক শক্তিতে বলীয়ান। প্রথম মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে। ইন্দোনেশিয়ার কাছে আছে বিশাল সামরিক বাহিনী। তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় তাদের সামরিক নিরাপত্তা পাথরের মতো মজবুত। কিন্তু প্রশ্ন হলো, এত সব থাকার পরেও যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কেন এদের কাউকে তোয়াক্কা না করে শুধু ইরানকে নিয়ে আতঙ্কে থাকে কেন? কেন পশ্চিমারা দিনরাত শুধু ইরানকে ঠেকানোর ফন্দি আটে? এর উত্তর একটাই, ইরান কারো দয়ার ওপর নির্ভরশীল নয়। তারা এখন যুক্তরাষ্ট্রকে সকল ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা দিয়ে চ্যালেঞ্জ করতে শুরু করেছে। প্রযুক্তি আসক্তিতে ইরান এখন সেই স্তরে পৌঁছেছে যা কোনো এক সময় চীনের উত্থান ঘটিয়েছিল। আজ আপনাদের জানাবো ইরানের সেসব গোপন অস্ত্রের কথা যা ইসরায়েলের যুক্তরাষ্ট্রের জন্য যমদূত হয়ে দাঁড়িয়েছে। অতি সম্প্রতি এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল যা বিশ্ব মিডিয়া অনেকটা চেপে যেতে চেয়েছিল। কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম স্পেস স্টেশন থেকে রাশিয়ার একটি রকেটের মাধ্যমে ইরান মহাকাশে পাঠালো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট, যার নাম জামি-জাম-1। এটি কোনো সাধারণ স্যাটেলাইট নয়, এটি এমন এক চোখ যা পৃথিবীর একটি নির্দিষ্ট পয়েন্টে স্থির হয়ে লক করে থাকে। ইরান আর রাশিয়া এই প্রজেক্ট নিয়ে এতটাই গোপনীয়তা অবলম্বন করেছিল যে পশ্চিমা গোয়েন্দারা টেরই পায়নি। এখন এই স্যাটেলাইটের আওতায় চলে এসেছে পুরো ইসরায়েল, জর্ডান, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বিশাল এক এলাকা। এর ফলে কি হবে জানেন? এখন থেকে ইসরায়েলের প্রতিটি সামরিক মুভমেন্ট, যুক্তরাষ্ট্রীয় প্রতিটি যুদ্ধজাহাজের অবস্থান সবই এখন ইরানের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু খেলা এখানেই শেষ নয়। এই স্যাটেলাইটটি একটি ডুয়াল রুশ প্রযুক্তিতে তৈরি, অর্থাৎ এটি দিয়ে যেমন তথ্য আদান প্রদান করা যাবে, তেমনি এটি ব্যবহার করা হবে ভয়ঙ্কর এক জ্যামিং সিস্টেম হিসেবে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের সিংহভাগ দেশে তেল সরবরাহ হয়, সেখানে বর্তমানে যুক্তরাষ্ট্রের শত শত জাহাজ অবস্থান করছে। এই প্রতিটি জাহাজ চলে স্যাটেলাইট নেভিগেশনের উপর ভিত্তি করে। ইরানের এই নতুন প্রযুক্তি ব্যবহার করে এখন সেই নেভিগেশন সিগন্যালগুলো পুরোপুরি ব্লক বা বিভ্রান্ত করে দেওয়া সম্ভব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে প্রায় 1000টির মতো জাহাজেই এই জ্যামিং সিস্টেমের প্রভাব পড়তে পারে। কল্পনা করুন, মাঝ সমুদ্রে একটি বিশাল যুদ্ধজাহাজ যদি হঠাৎ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ভুল পথে চলে যায়, তবে যুক্তরাষ্ট্রের দশা কী হবে? এই প্রযুক্তি এর আগে ইরান চীনের থেকে ধার নিত, কিন্তু এখন তারা নিজেরাই এই শক্তির মালিক। এটি ইরানের সামরিক বাহিনীর জন্য এক বিশাল মাইলফলক। এখন থেকে ইরানের মিসাইল যখন ইসরায়েলের দিকে ছুটবে, তখন হিজবুল্লাহর সাথে তার নিখুঁত সমন্বয় হবে এই স্যাটেলাইটের মাধ্যমে। মাঝপথে আমেরিকা চাইলেও আর ইরানের সিগন্যাল হ্যাক করতে পারবে না। প্রিয় দর্শক, ইরান শুধু মহাকাশে নয়, সাগরেও বীজদ্বার বসিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতি সপ্তাহে প্রায় 5000 পশ্চিমা জাহাজ চলাচল করে। এই বিশাল রুট রক্ষা করার জন্য ইরান এখন এমন এক শিকারী নিয়োগ করেছে যার নাম শুনলে মার্কিন নৌবাহিনীর বুক কেঁপে উঠছে। আমি বলছি রাশিয়ার সেই বিখ্যাত Mi-28 হেলিকপ্টার নিয়ে, যাকে পশ্চিমা বিশ্ব হ্যাভক বা ধ্বংসযোগ্য নামে চেনে। দীর্ঘ 2 বছরের অপেক্ষার পর 2023 সালের চুক্তির অধীনে রাশিয়া এই অত্যাধুনিক নাইট হান্টার হেলিকপ্টারগুলো ইরানের কাছে বুঝিয়ে দিয়েছে। আর ডেলিভারি পাওয়ার সাথে সাথেই ইরান এগুলোকে সরাসরি মিশনে নামিয়ে দিয়েছে। কেন এই হেলিকপ্টারকে উড়ন্ত ট্যাঙ্ক বলা হয় জানেন? কারণ এর ক্ষমতা সাধারণ স্পিডবোট বা মিসাইল বোটের চেয়ে 1000 গুণ বেশি। এটি ঘন্টায় 500 থেকে 600 কিলোমিটার বেগে ছুটে গিয়ে যে কোনো টার্গেটকে তছনছ করে দিতে পারে। এর নাকের নিচে আছে 30 মিলিমিটারের অটোমেটিক কেনন, যা থেকে মুহূর্তের মধ্যে 250 রাউন্ড গোলা বর্ষণ করা যায়। শুধু তাই নয়, এটি 16টি শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহন করতে পারে। রাশিয়ার সেই ভয়ঙ্কর ভিকার সুপারসনিক মিসাইল দিয়ে এটি 10 কিলোমিটার দূর থেকেই যে কোনো যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে সক্ষম। এমনকি আকাশপথে কোনো যুদ্ধবিমান বাধা দিতে আসলে এর কাছে থাকা এই গ্রাম মিসাইল মুহূর্তে তাকে আকাশ থেকে নামিয়ে আনবে। যুক্তরাষ্ট্র যখন ভাবছিল তারা তাদের নজরদারি বিমান দিয়ে ইরানকে চাপে রাখবে, ঠিক তখনই ইরান এই Mi-20 দিয়ে তার মোক্ষম জবাব দিয়েছে। পরিস্থিতি এখন এতটাই জটিল যে ইরান চাইলে কোনো হামলা না চালিয়ে শুধুমাত্র এই হেলিকপ্টার দিয়েই যে কোনো জাহাজের পথ রোধ করে তাদের উপকূলে নিয়ে আসতে পারে। এটি ওয়াশিংটনের জন্য একটি জীবন্ত দুঃস্বপ্ন। এতদিন হিজবুল্লাহ বা অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইরানের যোগাযোগ ব্যবস্থা ফাঁস হয়ে যাওয়ার একটা ভয় থাকত,
কিন্তু এই নতুন কমিউনিকেশন স্যাটেলাইট আর রাশিয়ার এই শক্তিশালী প্রযুক্তির সমন্বয়ে ইরান এখন এক দুর্ভেদ্য দেওয়ালে পরিণত হয়েছে। এখন যুদ্ধক্ষেত্রে লাইভ ফিডব্যাক পাওয়া যায়। কোথায় ট্যাঙ্ক যাচ্ছে, কোথায় বিমান উঠছে, সব কিছুই এখন তেহরানে বসে সরাসরি মনিটর করা সম্ভব। ইরানের সামরিক সক্ষমতার মুকুটে আরও একটি নতুন পালক হলো তাদের খাইবার সেকেন্ড মিসাইল সিস্টেম। এটি কেবল একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয়, বরং এটি চতুর্থ প্রজন্মের এমন এক দূরপাল্লার অস্ত্র যা শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। এর সবচেয়ে ভীতি জাগানো দিক হলো এর মেনুবার অ্যাবিলিটি বা দিক পরিবর্তনের ক্ষমতা। সাধারণত পশ্চিমা দেশগুলোর আয়রন ডোম বা প্যাট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেম একটি নির্দিষ্ট কক্ষপথ গণনা করে ইনকামিং মিসাইলকে ধ্বংস করে, কিন্তু খাইবার সেকেন্ড বায়ুমণ্ডলের ভেতরেই সাপের মতো ডানে বায়ে মোড় নিতে পারে, যা একে যে কোনো র্যাডার বা ডিফেন্স সিস্টেমের জন্য অদৃশ্য এবং অপরাজেয় করে তোলে। 1450 কিলোমিটার পাল্লার এই মিসাইল সরাসরি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম, যা তেল আভিবের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাছাড়া ইরান আজ বিশ্বের ড্রোন সুপার পাওয়ার হিসাবে স্বীকৃত। তাদের তৈরি শাহেদ 136 কামিকাজি ড্রোন আধুনিক যুদ্ধ কৌশলকে পুরোপুরি বদলে দিয়েছে। অত্যন্ত সস্তা কিন্তু নিখুঁত লক্ষ্যভেদ এই ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে আক্রমণ করতে পারে। যখন 100 ড্রোন একসাথে করে, তখন কোটি কোটি ডলারের পশ্চিমা ডিফেন্স সিস্টেমগুলো বিভ্রান্ত হয়ে পড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের কার্যকারিতা দেখে খোদ যুক্তরাষ্ট্র স্তব্ধ হয়ে গেছে। ইরান এখন আর কারো কাছ থেকে প্রযুক্তি ভিক্ষা করে না, বরং তারা এখন প্রযুক্তির রপ্তানিকারক। তাদের এই অপ্রতিসম যুদ্ধ কৌশল প্রমাণ করে যে বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ বা স্টেলথ ফাইটার ছাড়াও বুদ্ধিমত্তা এবং দেশীয় প্রযুক্তির সমন্বয়ে একটি দেশ কিভাবে পরাশক্তিদের চোখে চোখ রেখে কথা বলতে পারে। ইরানের সামরিক ও কৌশলগত উত্থানের পেছনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপ্রকাশিত শক্তি হল তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা মাটির নিচের ক্ষেপণাস্ত্র শহর। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এটি বর্তমানে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ইরান গত কয়েক দশকে তাদের পাহাড়ি অঞ্চলের গভীরে 100 ফুট নিচে বিশাল সুড়ঙ্গ এবং সামরিক ঘাঁটি তৈরি করেছে, যা পারমাণবিক হামলা সহ্য করার ক্ষমতা রাখে। এই মিসাইল সিটিগুলোর বিশেষত্ব হল এই ঘাঁটিগুলো থেকে স্বয়ংক্রিয় রেল লাইনের মাধ্যমে মিসাইলগুলো সরাসরি উৎক্ষেপণ করা যায়। ফলে কৃত্রিম উপগ্রহ বা ড্রোন দিয়ে আগে থেকে এদের অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব। এখানে কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সর্বদা প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। যদি কোনো দেশ ইরানের উপর অতর্কিত হামলা চালায়, তবে ইরান মাটির নিচ থেকে পাল্টা আঘাত হানতে সক্ষম। আর এই সুড়ঙ্গগুলো সম্পূর্ণ ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড দ্বারা আবৃত, যা বাইরের কোনো জ্যামিং বা সিগন্যাল হ্যাক থেকে মিসাইল কন্ট্রোল ব্যবস্থাকে সুরক্ষিত রাখে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল জানে যে ইরানের ভূপৃষ্ঠের থয়থাউনার আপনার ধ্বংস করা গেলেও মাটির নিচে লুকিয়ে থাকা এই বিস্ফোরক ভাণ্ডার ধ্বংস করা তাদের বর্তমান প্রযুক্তিতে অসম্ভব। এই ভূগর্ভস্থ দুর্গগুলি ইরানকে এক ধরনের কৌশলগত অমরত্ব দান করেছে, যা মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানকে অপ্রতিরোধ্য করে তুলেছে। ইরান এখন আর সেই পুরনো দেশ নয় যে শুধু ধমকি দেবে। তারা এখন নিজেদের অস্ত্র, নিজেদের প্রযুক্তি আর রাশিয়ার সাথে তাদের এই নতুন সামরিক মেরুকরণ নিয়ে প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু এখন তেহরান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এখন শুধু দেখছে আর কপালে ঘাম মুছে, কারণ 112 যদি লড়াই শুরু হয়, তবে ইরানের এই নতুন অস্ত্রগুলো তাদের সাম্রাজ্য তাসের ঘরের মতো গুড়িয়ে দেবে। প্রিয় দর্শক, ইরান যেভাবে পরনির্ভরতা কাটিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠছে, তা প্রতিটি মুসলিম দেশের জন্য একটি শিক্ষা। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে যারা নিজের পায়ে দাঁড়াতে পারে, জয় তাদেরই হয়। আপনাদের কি মনে হয়, ইরানের এই নতুন শক্তি কি পারবে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা আধিপত্য চিরতরে মুছে দিতে? ইরানের এই অভাবনীয় উত্থান কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এটি একটি ভূ-রাজনৈতিক বার্তা। তারা প্রমাণ করেছে যে অবরোধের শিকল পায়েও যদি মেধা এবং সাহসের সমন্বয় ঘটানো যায়, তবে মানচিত্রের সমীকরণ বদলে দেওয়া সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।